लतिका जी नमस्ते। प्रधानमंत्री जय श्री कृष्ण। प्रधानमंत्री जी आपको चरण में कोटि कोटि प्रणाम। लतिका जी आपको भी मेरी तरफ से बहुत बहुत नमस्कार। लतिका जी जरा अपने विषय में बताइए, आप किस लोकसभा क्षेत्र से हैं? लतिका दी আপনি কোন লোকসভা ক্ষেত্র থেকে আছেন? उत्तर मालदा 7 नंबर। গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন, তৃণমূল কোনো অত্যাচার করছে না তো, হিংসা ছড়াচ্ছে না তো, পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত সেই মহিলা, নাম লতিকা হালদার। মালদার হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি জানালেন প্রধানমন্ত্রী তাকে ফোন করে জানতে চেয়েছেন কাজ কেমন চলছে, তৃণমূল হিংসা ছড়াচ্ছে কিনা। লতিকা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি মহিলাদের একত্রিত করছেন, তাই তৃণমূল সাহস পাচ্ছে না। পাশাপাশি দলের কার্যকর্তা হিসেবেও তিনি মহিলাদের সংগঠিত করার কাজ করে যাচ্ছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আপ্লুত, গর্বিত যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন। আজ হবিবপুরের কেন্দ্রপুকুরে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত হয়েছেন লতিকা। উনি বলেছিলেন যে চালিয়ে যাচ্ছে, মহিলাদের একত্রিত করে সবাইকে আমি সবার সঙ্গে একজোট হয়ে কাজ করছি। আমার সঙ্গে আমার লাইন কেটে গেছিল, আমাকে এই অঞ্চল থেকেই আমার সরকার আমাদের মন্ডল প্রেসিডেন্ট উনি আমাকে সন্ধ্যার সময় তোমাকে কিভাবে আমি কাজ চালাচ্ছি সমস্যা নিয়ে না আপনাকে প্রধানমন্ত্রী ফোন করলেন, কি ফিলিং আমাদের সরকার থেকে আমি তো খুশি যে আমাকে মোদি সরকার আমি তো সরকারের সাথে মোদি সরকার লড়াই করছেন পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সবার প্রিয় সকলের দেশের মানুষ আমাদের চোখের নামে প্রতিশ্রুতি দিয়েছি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি রাস্তায় আছেন। अच्छा लतिका जी, आपके बूथ पर चुनाव अभियान कैसा चल रहा है? क्या आपके बूथ पर सभी कार्यकर्ताओं की जिम्मेदारी तय कर दी गई है? লতিকা দিদি, আপনার বুথে নির্বাচনী অভিযান কেমন চলছে? আপনার বুথের সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব ঠিক করে দেওয়া হয়েছে কি? আমার ওয়ার্ডে খুব সুন্দর, সবাইকে আমি দায়িত্ব পালন করার জন্য বুঝিয়ে দিয়েছি। সবাইকে খুব সুন্দর, তারা আমার কার্যকর্তারা সবাই খুব ভালো কাজ করছে এবং সন্ধ্যার সময় এসে সবাই আমাকে রিপোর্টিং দিচ্ছে। हर एक कार्यकर्ता वहां पर उनके साथ वो संपर्क में गई है और अभी सभी भाजपा के तरफ ही बात कर रही है। देखिए, बंगाल में चुनावी हिंसा की बड़ी खराब स्थितियां हो रही है। आपको प्रचार में कैसी स्थिति का सामना तो नहीं करना पड़ रहा है? দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা একটা বড় খারাপ পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে। আপনি প্রচার করতে গিয়ে এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না তো? আমি মহিলাদের একত্রিত করে সবাইকে সবার বাড়ি বাড়ি একজোট হয়ে প্রচার করছি। हम महिलाएं सब एकत्रित होके हम घर घर जा रहे हैं और इस प्रॉब्लम से जूझ रहे हैं, इस प्रॉब्लम से लड़ रहे हैं। तो उनकी महिलाएं भी आकर के झगड़ा करती होगी आपके साथ? তাহলে ওনাদেরও মহিলারা আপনাদের সঙ্গে ঝগড়া করছেন, এরকম কি ঘটনা? না না। तो आप हर जगह पे जाकर के अपनी बात बता पा रही हैं? আপনি সব জায়গায় গিয়ে আপনার নিজের কথা রাখতে পারছেন? পারছি, সব জায়গায় গিয়ে আমি একত্রিত হয়ে সবাইকে বুঝাচ্ছি। वो समझा पा रही है, हर घर जाके उनका कोई दिक्कत नहीं हो रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज फॉर बंगाल। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.